আসসালামু আলাইকুম। দেখতে, দেখতে আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। ১০ নম্বর প্রশ্ন। আর ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট কার্লের সবথেকে কঠিন টপিকগুলোর মধ্যে একটা। সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। ল্যাপ্লাসিয়ান অপারেটরের মতো আরকি এখানে আমরা কাজ করব। তো যাই হোক, এখানে আমাদের গ্রেডিয়েন্ট নির্ণয় করতে হবে। যদিও ল্যাপ্লাসিয়ান অপারেটর আমাদের এই প্রশ্নে নাই, তবে এখান থেকে আমরা একটু দেখি যে এই প্রশ্নটা আসলে কিভাবে কি করা যায়। দেখো, এখানে প্রশ্নটা বলছে যে এখানে একটা ভেক্টর দেওয়া আছে। সেটা হলো একটা ভেক্টর দেওয়া আছে a1ai প্লাস a2j প্লাস a3k। এখানে আমাদের এরকম দেওয়া আছে। আর একটা ভেক্টর দেওয়া আছে r, মানে অবস্থান ভেক্টর r, সেটা বলছে xi প্লাস yj প্লাস zk। এবং একটা স্কেলার মানে ফাই দেওয়া আছে, সেটা বলা আছে এরকম ভাবে লন r। এখন প্রশ্ন হচ্ছে যে প্রথম প্রশ্নটা, গ নম্বর প্রশ্নটা বলা হয়েছে যে এই যে ফাই এর গ্রেডিয়েন্ট নির্ণয় করো। ফাই এর গ্রেডিয়েন্ট কত, এটা নির্ণয় করতে হবে। ফাই এর গ্রেডিয়েন্ট কত। তো সাধারণত গ্রেডিয়েন্ট নির্ণয় করতে হলে আমরা কি করব, এটার সাথে গ্রেডিয়েন্ট করে দিব। তো তার আগে আমরা এখানে দেখি যে এখানে দেখো তো, লন আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি। লন আর মানে এভাবে লেখা যায় যে লন আর এর এখানে মান বলছে, মান যেহেতু বলছে তার মানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তারপর রুট ওভার। তো এই রুট ওভার যদি সামনে চলে আসে, হাফ লন আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। এটা হলো লন আর এর মান। ওকে, তাহলে লন আর যদি এটা হয়, এখন আমাদের কি বলছে, গ্রেডিয়েন্ট কত। সো গ্রেডিয়েন্ট অফ ফাই যদি আমরা এটা করি, তাহলে আমরা লিখব ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে। তার সাথে আমাদের গুণাকারে থাকবে এই হাফ লন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা তো হাফ তো ধ্রুবক মান, সবার সামনে হাফ চলে আসে। তো প্রথমে আমি লিখতে পারি ডেল ডেল এক্স। দেখো, লনের হিসাবটা যদি আমাদের থাকে, তাহলে লন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটাও প্রথম অংশটা, তার সাথে কি আছে, আই আছে প্লাস। এরপরে আমাদের কি আছে দেখো, ডেল ডেল ওয়াই, তার সাথে লন একইভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার সাথে আছে জে। তাহলে এটা আমরা থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে জে প্লাস। পরেরটার সাথে আমরা যখন হিসাব করবো তখন কি পাবো দেখো তো, ডেল ডেল জেড লন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার সাথে থাকবে হচ্ছে কে। তো যেহেতু অনেক বড় রাশি, আমরা এখানে একটু সাইড করে নিব, লিখবো যে এখন। দেখো, এখন শুধু আমরা এই একটা টার্ম নিয়ে কাজ করবো, যেহেতু আমাদের হাফ বাইরে দিয়েছি, আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে সবাইকে আটকে দিলাম। তো ডিডিএক্স লন এটা যদি আমরা করি, এখন দেখো ডেল ডেল এক্স লন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা সমান কি লেখা যায়, লন এক্স এর ডিফারেন্সিয়েট করলে কি হয়, 1/x হয়। তার মানে এখানে পাবো 1/x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু এখানে ডিফারেন্সিয়েট করলে পাবো 2x। তাহলে ফাইনালি আমি পাচ্ছি 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে অনুরূপ ভাবে এখন আমি লিখতে পারি, এখানে আমি এটা সাইড করে নিলাম। অনুরূপ ভাবে দেখো, ডেল ডেল ওয়াই সমান আমি লিখতে পারি 2y ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এবং ডেল ডেল জেড সমানও লেখা যায় 2z এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আশা করি এটা লেখা যায়। তাহলে এটা যদি লেখা যায়, তাহলে এখন আমাদের এখানে কি আছে দেখো তো, এইটার পরিবর্তে আমি যদি ওই প্রথমটা লিখি, এটার পরিবর্তে পরেরটা, এটার পরিবর্তে পরেরটা যদি লিখি, তাহলে এখানে আমরা সমীকরণ তাহলে ফাইনালি কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি এগুলো মুছে দেই, এগুলো আমাদের পরে আবার লাগবে, ঘ নাম্বারের জন্য লাগবে। সো ডেল মানে গ্রেডিয়েন্ট অফ ফাই, প্রথম অংশটা হাফ তো সামনে আছে, হাফ থাকলো। প্রথম অংশটা লেখা যায় 2x ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সাথে কিন্তু আই আছে, কিন্তু এখানে আমি শুধু ওইটা ডিফারেন্সিয়েট করছিলাম, তার মানে কি এটার সাথে আই প্লাস 2y ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার জে প্লাস 2z ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার
কে। সব জায়গা থেকে 2 কমনে তুলে দিলাম, উপরে লেখা যায় xi প্লাস yj প্লাস z কে, আর নিচে লেখা যায় x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। একটু লক্ষ্য করে দেখো তো, উপরেরটা শুধু r ভেক্টর লেখা যায় আর নিচেরটা কি লেখা যায় বলো তো? r ভেক্টর যে মান তার স্কয়ার লেখা যায় না? তার মানে তুমি যেটা পেলে যে আমাদের যে গ্রেডিয়েন্ট অফ ফাই ছিল সেই ফাই এর ভ্যালুটা হচ্ছে r ডিভাইড বাই r এর মানে তার স্কয়ার। এটাই হবে আমাদের অ্যান্সার। এটা ছিল আমাদের প্রথমটা, যে ফাইয়ের গ্রেডিয়েন্ট যদি কখনো আসে তাহলে এভাবে আমাদেরকে নির্ণয় করতে হবে। আর পরের প্রশ্নটা বলছে ওই যে দুইটা ভেক্টর দেওয়া ছিল a এবং x, যে দুইটা ভেক্টর দেওয়া ছিল সেই দুইটা ভেক্টরের ক্রস গুণনের কার্ল a এর দ্বিগুণ। অর্থাৎ আমাদের যেটা বলা হচ্ছে, এটা মুছে দেই আমি, তোমরা প্রয়োজনে ভিডিওটা পজ করে নিয়ে এটা দেখে নিও। ওকে, আমাদের এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে। একটা ভেক্টর বলা হচ্ছে যে এটা a ইকুয়াল টু a1i প্লাস a2j প্লাস a3k, এটা একটা ভেক্টর। আর x ইকুয়াল টু বলা আছে যে xi প্লাস yj প্লাস zk, এই দুইটা ভেক্টর দেওয়া আছে। তাহলে এই দুইটা ভেক্টর দেওয়া থাকলে আমাদের প্রমাণ করতে হবে যে a ক্রস r মানে a ক্রস x, ও x না সরি, এটা r ছিল, এটা r ছিল। তাহলে আমাদের ঘ নম্বর প্রশ্ন বলছে যে দেখাও যে বা প্রমাণ করো যে a ক্রস r এর যে কার্ল ইকুয়াল টু 2a, এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রশ্ন আসলে বলছে যে দেখাও যে a ক্রস r এর কার্ল সেটা a এর দ্বিগুণ, এটা আমাদের দেখাতে হবে। তাহলে এটা যদি দেখাতে হয় আমরা প্রথমে a ক্রস r বের করি, i j k a1 a2 a3 x y z। তাহলে i যদি আমি নেই, দেখো z a2 মাইনাস y a3 মাইনাস, যখন আমি j নিব, j নিলে কি পাবো z a1 মাইনাস x a3 প্লাস k যখন নেব তখন কি পাবো, k নিলে y a1 মাইনাস x a2। এখন কার্ল অফ a ক্রস r, তাহলে a ক্রস r এর কার্ল যখন আমরা নিব তার মানে এখানে i, এখানে j, এখানে k থাকবে। আর কার্লের ক্ষেত্রে আমরা জানি তো ডেল ডেল x ডেল ডেল y ডেল ডেল z লেখা যায়। z a2 মাইনাস y a3, এটা মাইনাস এখানে গুণ করে দিয়ে আমি এইভাবে লিখি x a3 মাইনাস z a1, আর এখানে যেটা আছে y a1 মাইনাস x a2। ওকে, এখন দেখো এটা যদি আমরা ডিফারেন্সিয়েট করে দেই, মানে কার্লের যেভাবে করতে হয়, যদি i আমরা নেই, একটু লক্ষ্য করে দেখো, একবারে আমি করে দিব। y সাপেক্ষে যখন এখানে ডিফারেন্সিয়েট করব শুধু a1 থাকবে, এটা থাকবে না, কারণ y সাপেক্ষে যখন এখানে গুণ করব তার মানে এখানে কি শুধু y টা উঠে যাবে, a1 থাকবে, a1 লিখলাম। তার মানে যখন i নিয়েছি তখন i এর সাথে এই লাইন বাদ, এটার সাথে এটা গুণ হয়েছে, এটার সাথে এটা গুণ হবে। এখন তাহলে এটার সাথে এটা গুণ করলে z এর সাথে এটা গুণ করলে কি হবে দেখো, x a3 উঠে যাবে z, তারপর মাইনাস z, ফর্মুলা একটা মাইনাস আছে, আর এই মাইনাসে এসে প্লাস হয়ে শুধু a1 বসবে। ক্লিয়ার সবাই? ওকে, এখন মাইনাস j যখন নিব দেখো, তাহলে আমি এখন এই লাইনটা মুছে দিলাম, তাহলে এখন এটা তো নাই। যখন j মানে কি, এই লাইনটা আর এই লাইনটা বাদ, তার মানে কি হবে, এইটার সাথে গুণ হবে কার, এটার, আর এটার সাথে গুণ আসবে এটার। তাহলে যখন এইটার সাথে ডিফারেন্সিয়েট করে দিব, দেখো তো প্রথমে এটার সাথে ডিফারেন্সিয়েট করলে কি পাবো, মাইনাস a2 পাবো। আর এটার সাথে ডিফারেন্সিয়েট করলে একটু লক্ষ্য করে দেখো, z এর সাথে এখানে দেখো z উঠে যাবে, আরেকটা ফর্মুলা তো মাইনাস আছে, a2 পাবো। ক্লিয়ার সবাই? দেখে নাও। তাহলে এখন আমরা যখন k নিব প্লাস k যখন নেব তখন এটা আবার আমি মুছে দিলাম যে এটা নাই। এখন কে থাকবে, এখন থাকবে হচ্ছে এইটা বাদ, তার মানে কি এইটার সাথে এইটা আর এইটার সাথে এটা। তাহলে x এর সাথে যখন এখানে আমরা ডিফারেন্সিয়েট করব তখন দেখো x এর শুধু a3 থাকবে, y এর সাথে যদি করি তাহলে মাইনাস a3 হয়, আর ফর্মুলার মাইনাসে প্লাস a3 হয়।
তাহলে ফাইনালি আমি কি পাচ্ছি দেখো তো, 2a1i প্লাস 2a2j প্লাস 2a3k। তাহলে ফাইনালি 2 যদি কমন নেই কি লেখা যায়, a1i প্লাস a2j প্লাস a3k। আর এই মানটা যদি আমরা এখানে লিখি তাহলে কি লেখা যায়, 2a লেখা যায়। তাহলে কি আমাদের প্রমাণটা হয়ে গেল। তাহলে এইভাবেই যদি আমাদের কখনো ভেক্টরের কার ডাইভারজেন্স থেকে প্রশ্ন আসে, এইভাবে কিন্তু আমাদের প্রমাণটা লিখতে হবে। যদিও প্রশ্নগুলো অনেক বড় মানের হয়ে থাকে, কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতো। সুতরাং এই প্রশ্নগুলো বিশেষ করে অ্যাডাল্ট কলেজ, বুলবুল কলেজ, বিশেষ আমাদের পাবনার মধ্যে যারা, তারা তোমরা কিন্তু অবশ্যই এগুলো ফলো করবে। তাছাড়া বাংলাদেশের যে প্রান্ত থেকে তোমরা যারাই দেখো না কেন, এই প্রশ্নগুলো যে কোনো কলেজের জন্য বেশ ইম্পর্টেন্ট হয়ে থাকে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।